কি অবস্থা আপু? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভাইয়া। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন না? নাম কি আপনার? সুমি। সুমি আপু। আপনি তো ভাইরাল আপু। দর্শকের কাছে তো শুনছিলামই ভাইরাল। এর আগে তো প্রতিবেদন করছিলেন নাকি? হ্যাঁ, এর আগে আমি অনেক করে প্রতিবেদন করছি। কোনো সারা শব্দ পাইছিলেন? মনের মতন সেই রকম তো হইল না ভাই, যে মনের মতন হয়তো বারবার তো আর ইউটিউবের সামনে আসার কোনো প্রয়োজন ছিল না। ও আচ্ছা, তাই নাকি? হুম। আজকে প্রতিবেদনে আইছেন কেন? প্রতিবেদনে আইছি মনের কথা বলার জন্য, আইছি কষ্টের কথা বলার জন্য, আইছি মনের মতন একটা ছেলে পেলে আশা করি তার হাতে আমার জীবনটা তুলে দেওয়ার জন্য আইছি। সারা জীবন তারে নিয়ে সুখে দুঃখে একসাথে থাকবো, কাটাবো, এইটার জন্য আইছি। এখন কি দেশে ছেলে চান না প্রবাসী ছেলে চান? সে দেশি হোক বা প্রবাসী হোক, সে যদি আমার জীবন কাহিনী সব শুনে আমার মাইনে নিতে রাজি আছে, আমিও তার কাছে যাইতে রাজি আছি। আচ্ছা আপু, দেশি ছেলে ভালো না প্রবাসী ছেলে ভালো? কপালে যেটা আছে সেটাই তো হবে ভাই। আমার কি এটা জানা কথা যে দেশি হইলে ভালো হবে না প্রবাসী হইলে ভালো হবে? সবই ভাগ্য। লেখার ছেলে আমার কপালে আছে, আমি কি আর ওইটা জানি? ও আচ্ছা, বুঝতে পারছি। তো আপু, আপনার সাথে যোগাযোগ করার মতন কোনো মাধ্যম আছে? আমার একটা বাটামালা সেট আছে, ওই সেট দিয়ে আমি তোর সাথে কথা বলবো। ওই বাটামালা সেট দিয়ে কথা বলবেন? ধরেন আপনাকে 2টা বাজে কল দিল, তখন কি আপনি কথা বলতে পারবেন? রাত 2টা বাজে? যারা ভালোবাসে তার জন্য মানুষ যুগ যুগ অপেক্ষা করতে পারে, আর 2টা বাজে তো মাত্র, এটা তো সাধারণ ব্যাপার। ও আচ্ছা, তা আপনার ভিডিও সেট নাই? না না, আমার এই মুসাটা আছে, নষ্ট হয়ে গেছে। ওইটা ঠিক করতে গেলে 3000 টাকা লাগবে। মোবাইলে দাগ পড়ে গেছে গ্লাসে। তো কি মোবাইল ঠিক করার মতো টাকা নাই? টাকা বলতে কি, কাজ করলে টাকা হয়? আমি তো কাজ করি, শেষে বেতন পাই। কি কাজ করেন? গার্মেন্টসে চাকরি করতাম, এখন বাসা বাড়িতে একটা বাবুর দেখাশোনা করি। গার্মেন্টসে চাকরি ছাড়লেন কেন? গার্মেন্টসে চাকরি করিয়া পোষায় না ভাই, চাই না? কষ্ট হয়। কিসের কষ্ট? সকাল 8টা বাজে ঘুমিয়ে কিনে উঠতে হয়, 8টা বাজে তো যাইতেই হয়, আবার সকাল করে ঘুমিয়ে কিনে উঠতে হয়। এত সকাল করে পারি না, হয় তো আপনার সাথে যোগাযোগ করার যে মাধ্যমটা, ওইটা কি আপনি বলে দিতে পারবেন? না। আমি এটা ফোনে দিয়ে দিব। ফোনে দিয়ে দিবেন না? না, আচ্ছা। হুম, ভিতরে দিয়ে দিব ফোন নাম্বারটা। আচ্ছা আপু, এখন বয়স্ক ছেলে চান নাকি কম বয়সী ছেলে চান? আমি আশা করি বয়স্ক হইলে আমার জীবনে মনে হয় সুখ শান্তি আসবে। কেন, কম বয়সীর আপনারা কি করছে? কম বয়সী ছেলেরা বয়ের মর্যাদা বুঝে না। বয়স্করা বেশি বোঝে। হুম। ট্রাই করছিলেন এর আগে? না, প্রেম তো কখনো করি না। আমি প্রেমের কথা বলি না, আমি বলতেছি বয়স্ক লোকদেরকে আপনি কি ট্রাই করছিলেন নাকি? ট্রাই করছিলাম মানে বলতে কি, তারা বয়ের অভিজ্ঞতা জানে, কিভাবে রাখবে, কিভাবে কিসে ভালো থাকবে। ও, তারা অভিজ্ঞতা জানে, আপনি কিভাবে জানেন? বান্ধবীরা বলে। আবার এখন ফেসবুকে নেট দেখি না, টিকটকে মানুষে বলে কত কথা, শুনি ওইগুলা। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। দর্শকের কাছে সুন্দর হইলে আরো বেশি সুন্দর হবে। এই হাসি দিয়ে কয়জনের মন কাটছেন? মন তো আর কাটতে পারলাম না ভাই। কায়রা নিলে কি আর বারবার ইউটিউবের সামনে আসে? হ্যাঁ, কায়রা নিলে কি আর ইউটিউবের সামনে বারবার আসে? কায়রা নিতে তখনো পারলাম না। তো আপু, আপনার হাতে যে ফোন নাম্বার, এটা ভিডিওতে দিয়ে দেবেন নাকি? সত্যি দিয়ে দিব। দেবেন তো সত্যি? এই ভিডিওর শেয়ার অপশনে গেলে পারে আপনার ফোন নাম্বারটি পেয়ে যাবে নাকি? সে দেখতে যদি কালো হয়, বয়স্করও হয়, আমার কোনো আপত্তি নাই। সে যদি আমার জীবন কাহিনী সব শুনে আমার মাইনা নিতে রাজি আছে, তা আমিও তার কাছে যাইতে রাজি আছি। হোক বা বাংলাদেশি হোক, যেখানে ছেলেই হোক, আমার যদি বিয়ে শাদী করতে চায় আমি তার কাছে বিয়ে শাদী বসবো। ফোনে করতে চাইলেও ফোনে বসবো। যদি বলো বাংলাদেশে এসে দেশে এসে করবো, তা আমার জন্য অপেক্ষায় থাকো, আমি তারপরেও রাজি আছি তার কাছে বিয়ে বসার জন্য। বিয়ে করে তার যদি ছেলে সন্তানও থাকে, সেই বউরেও রাখতে চায়, আমারও রাখতে চায়, খালি আমার দায়িত্বটা নিলে হবে। আমার যতটুকুই দেওয়ার ততটুকুই আমার দিলেই চলবে। আমি আর বেশি কিছু চাই না তার কাছে। তুমি আপু, এখন তো শীতকাল চলে আসতেছে, তো আপনাদের এখানে কি খেজুরের রস টস কোনো কিছু পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাবে না কেন? অবশ্যই পাওয়া যাবে। খেজুরের রসের দিনই তো এসে এটা। ও আচ্ছা, খাওয়াবেন দর্শকদের? দর্শকে যদি খাইতে চায়, খেজুরের রসে ডুবাই রাখবো। বাসি ভাইদের আরো বেশি ডুবাই রাখবো। সে বয়স্কর হোক বা ইয়ং হোক, যদি আমার পাশে থাকে, ভালো মন নিয়ে যদি আমার কাছে আসে, আশা করি সারা জীবনে এখানে তারা থান দিব। কোনখানে থান দিবেন? এখানে থান দিব। ও আচ্ছা, ওইখানে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে অবশ্যই ভালো লাগছে। আপনারাও ভালো থাকবেন, ভালো মন নিয়ে ফোন দিবেন, খারাপ মন্তব্য করার জন্য কেউ ফোন দিবেন না। আর এইটা যদি ভাবেন যে ইউটিউবে আসি ব্যবসা ধরার জন্য, এটা ভাবলে ভুল ভাববেন। কোনো ব্যবসার জন্য আসি নাই, ভালো মন নিয়েই আমার পাশে আসেন। দেখেন একটা ছেলেরে পাইয়ে প্রতিবেদন আর কখনো যাই কি না, আশা করি। আর আমি সাহায্যের জন্য ইউটিউবে আসি নাই,
আমি আইছি একটা সুন্দর মনের মানুষের জন্য, আমার একটা ভালো মনের দরকার। সাহায্য একদিন দেবে, 10 দিন খাবো, চলে যাবে, শেষ হয়ে যাবে। জীবনে চলতে গেলে জীবনে একটা সঙ্গীর প্রয়োজন। এরকম আমি একটা মনের মানুষ চাই যে আমার পাশে সারা জীবন থাকবে, আমার আগলায় ধরে রাখবে। করে এটাই। আপনারাও ভালো থাকেন।